বাসায় এসে আবার জানাজা অংশগ্রহণ করে আমার বাসা থেকে চলে যাই। শুধু আমি নই, দেখুন আমার সন্তানদেরকে আমি ছোট রেখে গিয়েছি, খুব ছোট। তারা জন্মের পর থেকে তার বাবার আদর স্নেহ ভালোবাসা কি সেটা কোনোদিন তারা অনুভব করেনি। আজকে তারা বড় হয়ে গিয়েছে, এখনো তারা আমার বুকের মধ্যে ঘুমায়, কারণ ছোটবেলায় তারা সেই ভালোবাসাটা দিতে পারেনি। আমি বছরের পর বছর আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল, আমাকে ঘুম করে ফেলা হয়েছিল। আমার অনেক সহযোদ্ধা সহকর্মী গুম হয়েছে, আমার ভাতিজা সোহেল চাচা সেও গুমের শিকার, আমাকে গুম করে ফেলা হয়েছিল। আমাকে প্রত্যেকটা দিন যেখানে রেখেছিল আমি জানি না কোথায়, যেখানে রেখেছিল আমাকে প্রতিদিন রাত হলে বা দিন কখন বুঝতে পারতাম না, কালো কাপড় বেঁধে হাত পা বেঁধে আমাকে বলতে প্রস্তুত থাও আজকে তোমার জীবনের শেষ দিন। ভাবুন, প্রত্যেকটা দিন আমাকে 5টি দিন এভাবে আমাকে প্রতিনিয়ত কখন দিন কখন রাত আমি জানি না আমাকে এভাবে বের করে নিয়ে আসতো। প্রতিদিন মৃত্যুর প্রহর গুনতাম, হয়তো আজকেই আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ হয়তো আর দেখতে পারবো না পরিবারকে, আমার স্ত্রী, শুধু তাই না আমার বোন ভাই যারা ছিল বাড়ি ঘরে, জানেন আমার বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া হতো, আমার গ্যাস লাইন কেটে দেওয়া হতো, সুয়ারেজ লাইন ভেঙে দিয়ে দেওয়া হতো, আমার কেচগেট ভেঙে আমাকে ধরার জন্য একদিন অনেকগুলো প্রশাসন এসেছিল। আমি সেদিনই শুধু বাসায় ছিলাম আমাকে ধরার জন্য। সেদিন তারা পিস্তলের মধ্যে সাইলেন্সার লাগিয়ে নিয়ে এসেছিল যে আমাকে ওখানে পেলে ওখানে মেরে ফেলবে, আমার বাসার মধ্যে আমাকে হত্যা করবে। এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে যে আমরা গিয়েছি, আমাদের পরিবারের কেউ আমার সাথে দেখা করতে পারতো না। আমাদের পরিবারের সদস্যরা, আমার স্ত্রী সন্তান আমার বোন ভাই, কারোর সাথে কেউ দেখা করতে পারতো না, আত্মীয় স্বজন আসতে পারতো না, আসতে দেওয়া হতো না তাদেরকে। আমাদের পরিবারের স্ত্রীরা সারা রাত জেগে থাকতো, একটু পর পরই কেচে কেটে সে কড়া ধরতো পুলিশ। গেট না খুললে করতো ভাষা গালিগালাজ করতো, আর গেট খোলার পর বাহিরের বাসার ভিতরে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই ধরনের নির্যাতন সহ্য করে কিন্তু আছি। আমি একজন এমপি হব, মন্ত্রী হবো, এটার জন্য নয়। আমরা চেয়েছিলাম ন্যায় বিচার, ইনসাফ। যাই হোক, আমি দলের সাথে জড়িত ছিলাম, দল আমাকে পুরস্কার দিয়েছে, আমাকে বহিষ্কার করেছে, আমার বড় ভাইকে বহিষ্কার করেছে। এটা আমাদের বিন্দুগত দলের প্রতি খুব রাগ অনুযোগ কোনো কিছু না। আমরা দলের জন্য করেছি, দেশের জন্য করেছি, দেশের জনগণের জন্য করেছি। এই কষ্টগুলো আমরা আমার দেশের জনগণের জন্য উৎসর্গ করলাম। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার জানা মতো আমি কখনো প্রতিহিংসা রাজনীতি করিনি। কেউ বলতে পারবে না ইসাক সরকার দ্বারা কেউ আক্রান্ত হয়েছে। ইসাক সরকার কারোর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করেছে, কাউকে হয়রানি করেছে। আমি সবসময় ইনসাফ চেয়েছিলাম। আমি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমার এই এলাকার জনগণ আমাকে আপন করে নিয়েছে। আমরা ক্যাম্পেইন করতে গিয়ে বুঝেছি জনগণের ভালোবাসা